তাহলে দিলীপ দা 61 বছরে করবি না কেন? কি অসুবিধা? খারাপ কথা কইছি নাকি? ভালো করছে বাপের বেটা। ছোট্ট একটা গল্প বলবো যাবার আগে, শুনবেন? একটা গল্প মনে পড়েছে। না থাক, আপনাদের ইচ্ছা নেই যখন। হ্যাঁ বলবো। ওই বুড়ি বলছে হ্যাঁ হ্যাঁ শুনবো শুনবো। বাহ, শোনেন। এক ভদ্রলোক, অনেকের অনেক রকমের দেখবেন, ওকে কি বলে, 18টা বহুই চলে গেছে, বয়স এখন 73 বছর। বউ থাকবে কোন আশায়? খালি টাকা দিলে বউ থাকবে নাকি? আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। তাও মা বলছে কও কও কও, আর ওই বুড়িও কয় কও কও কও। তা ওনার তো ঘর ভরা টাকা, বিরাট বড় লোক, কিন্তু আসল জায়গা ফাঁকা, খালি আছে টাকা। এখন 18টা চলে গেছে, আবার 25 লাখ টাকা দিয়া 19 বছরের একটা মাইয়া বিয়ে করে আনছে। ওর বাবারে 25 লাখ টাকা দিয়েছে, 73 বছর বয়সে। হাসার কথা না, জাকারিয়া নবী 90 বছর বয়সে বিয়ে করেছিল, তার ছেলে হয়েছিল, তার নাম কি তা জানেন? এহিয়া নবী। তার ছেলে হয়েছিল, তার নাম কি? ইমরান। তার একটা মেয়ে হয়েছিল, তার নাম কি? মরিয়ম। তার গর্ভের সন্তান হচ্ছে যীশু খ্রিস্ট। কায়দা আছে? আরে শুই না তো আপনারা হাইসা পড়ছেন, 73 বছরে বিয়ে করছে। তাহলে জাকারিয়া নবী যদি 90 বছরে বিয়ে করতে পারে, তাহলে দিলীপ দা 61 বছরে করবি না কেন? কি অসুবিধা? খারাপ কথা কইছি নাকি? ভালো করছে বাপের বেটা। এই আমার দিক টাকা, খালি ঘর ভরা টাকা, সব জায়গা ফাঁকা। আমারে খেপাই নিস না। এইবার ওই যে 19 নম্বরের বউ, ও খুব চালাক, ভেরি ভেরি ইন্টেলিজেন্ট, মানে এক্সেলেন্ট। ও চিন্তা করছে আমি সাইরা যাব না, এ বুইরা তো আর বেশি দিন বাঁচবে না, আর এর মারার প্ল্যানটা তাড়াতাড়ি করি। এর যা ঘর বাড়ি, পাকা বাড়ি, জমি জমা 400-500 বিঘা, টাকা টাকা টাকা, তাই এ মরে গেলে তো সব আমার, কি বাড়ি ঘর সব খামার সব হইবে আমার, মরে গেলে তো আমি ফিরি। তারপরে আমি যারে পছন্দ করি তারে লই আবার বিয়ে করে থাকবো। কি শয়তান! ও যায় নাই, ওর মিষ্টি মিষ্টি কথা কয়। দুর্গা পূজার সময় বলছে, শুনছ, এমন মিষ্টি সুর দিয়ে ডাক দিয়েছে 19 বছর বয়সের বউ, 73 বছর বয়সের স্বামী। যদি মিষ্টি সুরে ডাকে, স্বামী কি এর জগতে আনন্দে থাকে? শুনছ? হ্যাঁ, কি রে কানের কাছে যেন কি ব্যাপার, রিমিঝিমি রিমিঝিমি করে কি যেন ভেজে গেল যেন। আমি ডেকেছি গো, শুনছ? ও তুমি? হ্যাঁ, এই দুর্গাপূজায় একটা বেনারসি কিনে দাও না। যেই চেয়েছে বেনারসি, বুড়ো যে কি খুশি, 1 বস্তা টাকা নিয়ে বউকে গাড়িতে তুলিয়া বলছে চলো বড় বাজার থেকে কিনে নিয়ে আসি। তুমি চেয়েছো বেনারসি। বড় বাজারে এক মারোয়ারির দোকানে গেছে। কে চাইয়ে বাতাইয়ে? বুড়ো কয় ওইসব চলবে না, এটা বাংলা, বাংলায় বলো। কে চাইয়ে ফাইয়ে ওসব বুঝি না আমি। কি লাগবে বলবেন আপনি? বলে কি লাগবে? বলছি একটা বেনারসি লাগবে। কত টাকা দামের বেনারসি আপনাকে দেখাবো, আপনি বলুন। বুড়ো রাগ হয়ে যাচ্ছে, দেরি হচ্ছে তো। তোমার দোকানে যত টাকা দামের আছে তার চাইতে বেশি টাকা দামের বের করো। ওই মারোয়ারি ভাই ভাবে এরকম খরিদ্দার তো পাই নাই, ভালো কায়দার খরিদ্দার। কিন্তু মারোয়ারি যারা ব্যবসা ভালো বোঝে তারা মারাত্মক। প্রথমে কিন্তু একদম এক্সেলেন্টটা দেখাবে না,
ভালোর মধ্যে কত আছে? গুড, বেটার, বেস্ট। তারপরে গুড মানে কি? ভালো। বেটার মানে অপেক্ষাকৃত ভালো। বেস্ট মানে সর্বাপেক্ষা ভালো। তারপর একটা কি? এক্সেলেন্ট মানে চমৎকার, যেটা ভাষা দিয়ে বোঝানো যায় না। চমৎকার। মারোয়ারিরা কিন্তু চমৎকারটা আগে দেখায় না। হ্যাঁ, কায়দা আছে, ওনাদের বুদ্ধি বেশি। আরে এর মধ্যে গল্প আর একটা এসে গেছে, দাঁড়াও। ওরা থাক ওই জায়গা, গাড়ি নিয়ে গেছে বেনারসি কিনবে আর কি। মারোয়ারিরা কেমন বুদ্ধিমান সেই জায়গায় কয়ে নি। একবার শনি আর লক্ষ্মী দুইজন ঝগড়া বাঁধাইছে। শনি কয় আমি বড়, লক্ষ্মী কয় আমি বড়। কয়টা চলো যাই, ব্রহ্মার কাছে যাই। ব্রহ্মাদেব তোমার কাছে হিসাব চাই। শনি বড় না লক্ষ্মী বড় বলো তাই। ব্রহ্মা দেখে সর্বনাশ, আমি যদি লক্ষ্মীরে বড় কই তাহলে শনি চাপবে ঘাড়ে, আর শনিরে যদি বড় কই লক্ষ্মী যাবে সিঁড়ি। কই এই বিষয়ে আমার জ্ঞান একটু কম আছে, তোমরা দুইজনে যাও নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে বলছে, বলো শনি বড় না লক্ষ্মী বড়? নারায়ণ বলে এই বিচার আমি করতে পারি না, কারণ লক্ষ্মী হচ্ছে আমার স্ত্রী। কোনো হাকিমের যদি নিজের স্ত্রীর বিচার যায়, সেই হাকিমের কাছ থেকে কোর্ট অন্য কোর্টে বিচার চলে যায়, কি ঠিক না? এই বিচার আমি করবো নাকি? তাই করবো না। তোমরা যাও শিবের কাছে যাও। শিবের কাছে গেছে, লক্ষ্মী বড় না শনি বড়? কয় তোমাদের দুইজনকে কে পাঠাইছে? কয় নারায়ণ। এই শয়তানি বুদ্ধি। কয় আমি এইটা বলতে পারবো না, মর্তধামে কোনো বড় পেট মোটা মারোয়ারির কাছে যাও। একদম বড় বাজারে লক্ষ্মী আর শনি ছদ্মবেশে দ্বারদেশে গিয়ে হাজির। এ মারোয়ারি ভাই, কি একটা জবাব চাই। কিসের জবাব? আমি লক্ষ্মী আছি আর ও শনি আছে, এই দুজনের কে শ্রেষ্ঠ বলতে হবে। তো তোমাদের পাঠাইছে কে? কয় শিব। কয় শেষ পর্যন্ত বলির খাড়া আমার ঘাড়ে। আচ্ছা তোমরা দুজন এখান থেকে ওই পর্যন্ত হাইটা যাও আর হাইটা আসো, আমি বলছি। দুইজন কুরকুর 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 করে হাইটা গেছে, আবার হাইটা আসছে। বলছে শোনো, ভালো করে শুনো। आने का टाइम में, तुम तो हाइटे के सो रही सो, आने का टाइम में लक्ष्मी देवी बहुत अच्छी है, लेकिन जाने का टाइम में शनि देव बहुत अच्छा है। चला जाइए अभी, चला जाइए। माने शनि छाड़िए गेली भालो, लक्ष्मी आसली भालो। की कौशल करे जवाब दिए दुइजनके पाठाई दिल। हाँ सोजा ना, आने का टाइम में लक्ष्मी देवी बहुत अच्छी है, लेकिन जाने का टाइम में शनि देव बहुत अच्छा है। ए हिंदी होई से तो कह ना कि भूल হয় নাই তো, তাই তো শিখে গেছি। আরে কপাল। এইবার প্রথম মারোয়ারি ওই যে বের করেছে, প্রথম তো গুড বলছে, এটা ভালো লাগে না। আর একটু ভালো বের করেছে, এটাও ভালো লাগছে না। ধীরে ধীরে বের করছে আর ক্যান্সেল করছে। এটা ভালো না, ওটা ভালো না, ওটার পাড় ভালো না, ওটার জরি ভালো না, ওটার কালার ভালো না। এইবার একটা বের করেছে যেটার দাম হচ্ছে 25 লক্ষ টাকা। সোনার ঝুড়ি 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 দেওয়া, ঝিকিমিকি 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 করছে। ভিতরে আবার টুনি লাইটের মতো জ্বলে, বুঝতে পারছো? মারাত্মক, মানে পাথর দেওয়া তো। 25 লক্ষ টাকা তো, হ্যাঁ অনেক আগের কথা। হিরে 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 ঝিকিমিকি ঝিকিমিকি ঝিকিমিকি। এইবার ওই স্বামী বলছে, বাহ বাহ, এটা খুবই ভালো, এটা নিয়ে না। স্বামীও একটু অতিষ্ঠ হচ্ছে, ঘন্টা 2 কাইটে গেছে কাপড় কিনতে। এখন দোকানদারও তো অস্বস্তি বোধ করছে। স্বামী বলছে, এটা খুব ভালো আছে, নিয়ে নাও, পছন্দ আছে। বউটা বলছে, এটাও আমার পছন্দ হচ্ছে না, আর একটু ভালো হলে ভালো হয়। তখন ওই দোকানদার বলছে, এর চাইতে ভালো আছেও না, তোমার বাবা যেটা পছন্দ করেছে ওটা নিয়ে চলে যাও, চলে যাও। এই জন্য শিষ্য তোমায় করে দিলাম মানা। আবার একটা গল্পও বলেছে,
আমি সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করলাম তোমার ধারে, সেই সংক্ষিপ্ত বুঝাবার তরে একটা গল্পের করেছে অবতারণা। কোন ছেলে নাকি বাংলার কাছে বাবার কাছে চিঠি লিখি পাঠায় বড় বড়, তাতে বাবা অসন্তুষ্ট হয়। তারপরে ছেলে নাকি ছোট্ট করে লিখেছে, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। তাতে নাকি বাবা আবার জবাব দিয়েছে ছোট্ট করে, স্নেহের দুলাল, গুদামপুরে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। যেমন বাবা তেমন তেমন ছেলে, যদ্বীর্য তৎপরাক্রম, ঘটে না তার ব্যতিক্রম। ছেলে যখন এত সংক্ষিপ্ত লিখেছে, একটা প্রণামও জানাই নাই। প্রথম তো লাগবে, পূজনীয় বাবা, সর্বপ্রথমে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন, মাকে আমার প্রণাম দেবেন, আমার পরীক্ষা আগত, তাই কিছু টাকার প্রয়োজন, বাবা একটু তাড়াতাড়ি করে পাঠিয়ে দেবেন। হয়ে গেল, পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি খোকা। এ কি চিঠি? এটা বিশ্রী ব্যাপার না? সংক্ষিপ্ত ভালো, কিন্তু এত সংক্ষিপ্ত ভালো? হ্যাঁ, দুই বন্ধু পার্কে গিয়ে গল্প করছে, এই তোর বউ কেমন? বলে আমার বউ দারুণ বউ, মারাত্মক ভালো বউ, অসম্ভব ভালো বউ, মানে ভালোর চাইতেও ভালো বউ। বাড়ি গেলে আগে দেয় আমার জামার বোতাম খুলে, তারপরে ভাত মাখাইয়ে থালে, আমি না খাইতে চাইলেও ঢুকাইয়ে দেয় গালে। কত রকম। ঠান্ডার সময় গরম জল এনে আমার পায়ে দেয় ঢেলে। আচ্ছা, বলে আমার বউ তো ভালো না। কেন? কিচ্ছু করে না, বোতামও খোলে না, ভাত বারবার চাইলেও দেয় না, কথাই বলে না। ওই পাড়ার কিরণের সাথে ঘোরাঘুরি করে। কয় তোমার বউরে তুমি ডাকতে জানো এখনো? ছোট করে ডাকতে হয়। কিরকম? বলে আমার বউয়ের নাম হচ্ছে ওই সুচিত্রা, আমি আমার বউরে ডাকি। শুনছ সুচি? কোথায় গেলে সুচি? আমার বউ খুব আনন্দ পায়, অসুচি হলেও আমি কই সুচি। আর তুমি ডাক জানো না, এই জন্য বউয়ের ভালোবাসা পাও না। কয় আজকে আমি বাড়ি গিয়ে ডাকবো। ও বাড়ি যাইয়ে ডাকে বউয়ের হাতে ঝাঁটার বাড়ি খাইয়ে আসছে, নাক মুখ ফাটাই নিয়ে আসছে। যখন পরের দিন পার্কে গেছে, বলে তোর নাক মুখ ফাটানো কেন? বলে তোর জন্যই তো। কেন? তুই শিখাইয়ে দিছিস, ছোট করে ডাকছিস। তোর বউয়ের নাম সুচিত্রা, তুই ডাকছিস সুচি। আমার বউয়ের নাম বিচিত্রা, আমি ডাকছি ও বিসি। আমার বউ কয় আমি তোর বিসি, তোর এইবার ঝাঁটার বাড়ি দিছি, তোর জন্য এই ঝাঁটার বাড়ি দেখালাম। আচ্ছা, ছোট করে ডাকতে কইছে তাই বলে বউরে বিসি কবে? কারণ বিচিত্রা বিবাদ দিয়ে বলতে পারতো, শুনছো চিত্রা তুমি কোথায় গেলে? মধুরতা আছে, ও বিসি। এরপরে ওই গান গাওয়া দরকার না, কন্ত সি 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 নিছি দিছি, ওর গল্পরে শেষ করে দিছি। বেশি সাউন্ড হয় ওদিকে। যাক, ওর কথার জবাব আমি দেব, আগে আমি সনাতনী একটা ধ্বনি দেব। ধরো, এটা হচ্ছে সনাতনী ধ্বনি। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ শিব কালী প্রেমানন্দে হরি হরি সেট করলাম। হ্যালো, এটা বন্ধ করলে কেন? আমি তো এইটাই অবাক হয়ে গেলাম। বন্ধ না করলে কি এমনি বন্ধ হয় কখনো? হাত দিয়েছো, বুঝতে পারো নাই? হ্যালো হ্যালো, মাইক টেস্টিং চেক, জয় রাধে। আর একটু। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নয়। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর।
জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলাসি বাজাইলেন মিলনবাসী, ডেকে বললেন আমাদের পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, যদি শুধু মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি করুণা করে, করুণা করবেন ব্রজের রাই রূপসী কৃষ্ণ কালো শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আজকে এই দত্তবাড়ি কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে আমি গান গাইতে কখনো এখানে দেইনি দর্শন, তবে আমার পরিচয় দেওয়া নাই দরকার, আমি আপনাদের অসীম সরকার। এছাড়া আর একটা যে পরিচয়, ও পরিচয় আজকে আর দেব না রে ভাই, কারণ আজকে আমি কবিগান গাইবার তরে দাঁড়াইছি আপনাদের আসলে। ওই পরিচয় দিলে পরে আমি কাব্য জগৎ থেকে ছিটকে চলে যাই। অন্তরে করুন ধারণা, তাহলে আর কবি গানের রস থাকে না। এই জন্য অসীম সরকার গাইবে কবি গান। এই কবি গান সবাই দিতে পারে, যে যে রাজনীতি করে তাতে কোনো বাধা নাই, নাই ব্যবধান। আমার এই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ আলাদা, বুঝলেন দাদা? এটা হচ্ছে একেবারে সাদা। আর এক প্ল্যাটফর্ম যেটা, ওটাই মাঝে মাঝে লাগে কাদা। তাহলে আজকে আমার বিপক্ষ কবি যিনি, প্রেমানন্দ নাম ধরে তিনি আমাকে যোগানন্দ গোস্বামী করেছে সভ্য সভাস্থান। দুটি প্রশ্ন করে গেছে কাব্য বাসরে, এবার আমার দিতে হবে সমাধান। একটু সাইডে সাউন্ড হচ্ছে, কিসে তুমি একটু দেখো, ওই এটা তোমার কানে তো আমাকে বাজা উচিত। এইবার প্রথম প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে, শুধুই সাথে করিবেন শ্রবণ। প্রশ্ন করেছে দান, জয়দেব রাধারানীকে বড় করল কেন? কারণ আমরা পড়েছি গীতা খান স্বয়ং ভগবান, সেখানে তার উপরে আর তো কেউ নাই, তাই না? সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। বাবা শোনো, বাবা প্রেমানন্দ, সুন্দর তোমার প্রশ্নের ছন্দ, কিন্তু প্রশ্নের মধ্যে কেমন একটু আইসটে আইসটে গন্ধ। কারণ তুমি যে ভালো করে বোঝো নাই, এটা আমি বুঝতে পেরেছি হয়ে গোসাই। শোনো, লেখা আছে শাস্ত্রের পাতায় যে কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আশয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ যে সর্বশক্তিমান, জয়দেবটা অস্বীকার করতে যাবে কেন? কিন্তু সেই কৃষ্ণকে যদি পেতে হয়, রাধারানীর করুণা না হলে কৃষ্ণ পায় না কেউ কোনো কালে। জয়দেব এই কথাটাই বলেছে তার গ্রন্থের পাতায়। কেন? যে কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণ হচ্ছে জগতের ইষ্ট, তাকে পেতে গেলে রাধাকে করতে হবে তুষ্ট। কি কারণ? কৃষ্ণ প্রেম করেছিল বৃন্দাবনে রাধারানী এবং সখী সনে। প্রেম করতে গিয়ে মদন মোহনে রাধার কাছে হার মেনে যায়। বলছে শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কাম নির্বাপন, রাধা অঙ্গ পরশ মাত্র কৃষ্ণ মদন মোহন। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ কাম গায়ত্রী যাহার বাসন। তাহলে রাধার কাছে হয়ে যে না, তাইতে পড়লো সেরাতে না, এটা তুমি বোঝো না। তাহলে রাধার কাছে প্রেম করতে গিয়ে হার মানলো কি কারণ? এমন কি প্রেম রাধার ছিল যেখানে ভগবান সর্বশক্তিমান হয়ে হেরে গেল? এইটা আগে দরকার জানা। রাধা প্রেমটা ব্যাখ্যা করে লিখেছে শাস্ত্রের ভিতরে, চারটে শব্দ প্রয়োগ করেছে আমার শাস্ত্রের পাতায়। কি? রাধা প্রেম হচ্ছে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। অহৈতুকী বলে কারে? একমাত্র কৃষ্ণকে পাবার হেতু ছাড়া জাগতিক আর কোনো কিছু পাবার আকাঙ্ক্ষা থাকে না যার ভিতরে। আমি শুধু কৃষ্ণকে পেতে চাই,
কৃষ্ণ নাম করতে চাই, কৃষ্ণ ভক্ত সঙ্গ করে যেন প্রেম বন্যায় ভেসে যায়। এই যে হেতু শূন্য অবস্থায়, কোন হেতু শূন্য? জাগতিক কিছু পাবার হেতু শূন্য। এখানে বলছে অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। তাহলে উত্তম ভক্তি বলে কারে? অন্য কিছু চাওয়া পাওয়া থাকে না যার ভিতরে। আমরা বেশিরভাগ মানুষ যারা গিয়ে মন্দিরে কিংবা হরিবাসরে কান্নাকাটি করে মানত করে খুশি হই। কেউ 19 বছর করছে, বিয়ে থাকে ঘরে বউ নিয়ে, কিন্তু সন্তান সন্ততি হয় নাই। যদি দেখে নগরুপড়ায় নাম কীর্তন হয়, সেখানে গিয়ে দুইজনে গড়াগড়ি দেয়, আবার মানত করে বলে তাই যদি রাধা গোবিন্দের করুণায় আমাদের ঘরে একটা সুসন্তান হয়, আগামী বছর আমরা 1 কুইন্টাল চাল দিতে চাই। এরকম আছে না? কারো হয় অম্বলের ব্যারাম, ব্যারামে মোটে পায় না আরাম। যেখানে হয় হরিনাম, সেখানে গিয়ে আবার মানত করে। তো আপনারা করেছেন দর্শন, ঠিক কিনা? কারো বড় মেয়ে আছে ঘরে, বিয়ে দিতে পারে না তারে, তাও গিয়ে মানত করে। তাহলে তারা কিন্তু ভগবানকে চায় না। কেউ ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয় তার জন্য পূজা দেয়, ওই কালীঘাটে গিয়ে ডালা দেয়, আসে না নাকি? এরা ভগবান চায় না, এরা চায় জাগতিক জগতের কোনো কিছু। একে বলে হইতুকি, অর্থাৎ পার্থিব জগতের কোনো কিছু চাওয়া পাওয়া থাকে, হইতুকি বলে তাকে। আর রাধা প্রেমের মধ্যে কোনো পার্থিব চাওয়া পাওয়া নাই। যার নাম রাধারানী, কৃষ্ণকে ভালোবেসে সে হয়েছে কৃষ্ণ কলঙ্কিনী। তথাপিও শুনে বাঁশির ধ্বনি রাধারানী অভিসারে ধায়। অহৈতুকি বলে কারে? একটু বুঝাতে পারলাম তো আপনাদের ধারে। এইবার অকামনা কাহাকে বলা হয়? কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য, তাইতে রাধা ধন্য 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 মধুর বৃন্দারণ্য, একমাত্র রাধা প্রেমের দায়। যেদিন সুখ পাখি বলেছিল তাই, সারি তোমার জানা নাই। দেখো কৃষ্ণের বাম ভাগে রাধারানী আছে যতক্ষণ, তোমার কৃষ্ণ মদন মোহন ততক্ষণ। যখন কৃষ্ণ থেকে রাধা আলাদা হয়ে যায়, তখন গজগজা মদন তোমার কৃষ্ণ শ্যামরায়। তাহলে রাধার করুণায় কৃষ্ণ মদন মোহন। কাম আছে কিন্তু কামনা শূন্য। কামে যদি কামনা জাগায় তখন মানুষের পতন হয়, কিন্তু এই কামকে রিফাইন করে আবার প্রেমের বাজারে নিয়ে যায়, যাকে বলে ঊর্ধ্বরতি। আমি বলি সবার সম্প্রতি। এগুলো জানতে গেলে শ্রী গুরুর শরণ না নিলে জানা সম্ভব নয়। এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরুরাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিতা হয় তার প্রেমের মহাজন। প্রেমানন্দে হরি হরি বল। আজকে বাড়ির মধ্যে কবি গান, আজে বাজে কথা হবে না সমাস্থান। বিশুদ্ধ বৈষ্ণবীয় তত্ত্ব নিয়ে আলোচনা হবে সবার ঠাই। চুপ করে থাকেন সবে। একদম বৈষ্ণব সাহিত্যের চূড়ান্ত তত্ত্বগুলো আজকে আলোচনা হবে, যার উপরে আর বৈষ্ণব সাহিত্যের কোনো আলোচনাই নাই, ওখানেই শেষ। তাহলে এই অকামনা বলে কারে? কাম আছে কামনা নাই অন্তরে, সে কাম কৃষ্ণ সেবার তরে। আর কি? রাগাত্মিকা আর মেধাতীত। রাগাত্মিকা কারে কয়? এ খুব কঠিন বিষয়। আমার বন্ধুর সুখের জন্য যদি আমার নরকেও যেতে হয়, তাতে আমার কোনো আপত্তি নাই। সেই জায়গায় আমার বন্ধু যদি সুখ পায়, ও বন্ধুরে আমারে কাদায় যেন তুমি থাকো সুখে। এই অনুরাগী ভক্ত যারা যদি চোখের সামনে নিজের ছেলে মরে গেছে দেখে, তারা তথাপিও কখনো তারা মায়ার কান্না এক ফোঁটা কানবে না মশাই। তারা ডেকে বলবে ঈশ্বরের ঠাই, তোমার যাতে ভালো লাগে তুমি করো তাই। প্রমাণ কোথায় পাই? শিবা সঙ্গনে। যেদিন পঞ্চতত্ত্ব এক সনে করে হরি নাম সংকীর্তন,
শিবাসের ছিল একটা 3 বছরের ছেলে, সে মরে গেল মায়ের কোলে। এদিকে মহাপ্রভু শিবাস, গদাধর, অদ্বৈত, নিত্যানন্দ তারা কিন্তু হরিনামে ভাসে চোখের চলে। যার বাড়িতে মহাপ্রভু নাম কীর্তন গায় তার ছেলে ঘরে যদি মারা যায়, শিবাসের স্ত্রী মনে মনে ভাবে কি করে গিয়ে স্বামীর কাছে কবে ছেলেটা মারা গেছে, একটু মনিটর দিত। তবুও ধীরে ধীরে গিয়ে বলে স্বামীর কানের ধারে, শুনছ ছেলেটা 3 দিন ছিল জ্বরে, হঠাৎ গেছে মরিয়ে। শিবাস স্ত্রীর মুখ বন্ধ করে বলছে চুপ। ওখানে 2টো লাইন লেখা আছে চৈতন্য চরিতামৃতের পাতায়, যদি পারেন পড়ে দেখেন। একটা দিন আমি বোবা হয়ে গেছিলাম ওই 2 লাইন পড়িয়ে। একই প্রেমের কথা। শিবাস বলছে পুত্র বলে কাঁদিলে প্রিয়ে পুত্র হারাইবে, কৃষ্ণ বলে কাঁদো তোমার পুত্র ফিরে পাবে। যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদো, পুত্র বলে নয়। কি প্রেম! অনুরাগী ভক্ত যারা এই জগতে বিচরণ করে তারা রাগাত্মিকা ভাব, রাগাত্মিকা প্রেমের স্বভাবের কয়। বেদাতীত কারে বলে? বেদের বিধি তার ঊর্ধ্বে গেলে। প্রেমে কোনো বিধি বিধি মানে আইন। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় ফাঁসি দেওয়া হইল। বিধি মানে আইন দিয়ে বাধা নয়, যেই কাজ করলে পরে তার এই সাজা হয়, তাই না? আপনাদের দরকার জানা, বিশুদ্ধ প্রেমে কখনো কোনো বিধি মানে না। বেদ বিধির পরপরে ব্রজ প্রেম বিরাজ করে। এই জন্য অনেকে তারে বেভিচারী প্রেমও বলে থাকে সরাসরি। কারণ তোমরা আচার নিয়ে থাকো সর্বদাই, আচার বিচার যেখানে নাই, বেদ বিধির ঊর্ধ্বে সেখানে আমরা পাই। ওই জগতে গেলে পরে রসিক সুজন হতে পারে। আমি প্রণাম করি করজোড়ে, তিনি তো আমার বৈষ্ণব গোসাই। জয় রাধে, নিতাই গৌর হরিবল। যিনি কৃষ্ণ নটবরে এই প্রেমে গিয়েছিলেন হেরে, সেই প্রেম আস্বাদন করিবার তরে তার আকাঙ্ক্ষা জেগেছিল। তাই রাধার কাছে ডেকে বলে, রাধা এই প্রেম আস্বাদন করতে হলে আমাকে তোমার 3টে জিনিস ভিক্ষা দেওয়া ভালো। কি? তোমার ভাব, তোমার কান্তি আর তোমার বিলাস। আমি কৃষ্ণ পিতপাস, তোমার কাছে ভিক্ষা মাগি অনুক্ষণ। রাধা ডেকে বলেছিল, তাই দেব, তাতে বাধা নাই। বলে হ্যাঁ, এই নিয়েই হব আমি চৈতন্য গোসাই। যেভাবে তুমি কৃষ্ণ বলে ভাসিয়েছ চোখের জলে, তেমনি ভাবে আমিও তোমার ভাব কান্তি বিলাস নিয়ে গৌরাঙ্গ হয়ে যাব ধরণী তলে। হা কৃষ্ণ বলে আমিও কাঁদিব, নিজে কাঁদিয়ে আমি জগৎ কাঁদাইব। বাবা, এই যে রাধার কাছে কৃষ্ণ যে হেরে গেছে, কারণ রাধারানী পরিপূর্ণভাবে শ্রীকৃষ্ণকে আস্বাদন করেছে। এই ভাব জয়দেব জানে, তুমি তো বোঝো না তার মানে। এই জন্যে জয়দেব লিখেছে, কিশোরীর দাস মুই পিতবাস, এতেকেও সন্দেহ যাব। কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজন তার। তাহলে প্রথম প্রশ্নের জবাব হলো, দ্বিতীয় প্রশ্ন চলে এলো। দ্বিতীয় প্রশ্ন করেছে সবার ঠাই যে নিতাই চাঁদ বিয়ে করে এসে থাকলো সংসারে, আর সন্ন্যাস নিলেন চৈতন্য গোসাই। তুমি একটু বলো ভেবে, কলির জীব কার দলে যাবে? শোনো, যদি তুমি কলির জীবের কথা বলো, তাহলে কলির জীব যারা সংসার ধর্মই করবে তারা। কলির জীবের পক্ষে সন্ন্যাস গ্রহণ করা সম্ভব কবু নয়। এই জন্যে লেখা আছে শাস্ত্রের পাতায়। কোন শাস্ত্রে? বিশ্বাস করবেন না আমার মুখের কথায়। কি লেখা? বলছে 5টা জিনিস বর্জিত রয়। লেখা আছে মার্কণ্ডেয় পুরাণের পাতায়। অশ্বমেধ, গোবালম্ব, সন্ন্যাস, ফলপৈতৃকং, দেবরেণ, সুতোৎপত্তি, কলৌ পঞ্চ বিবর্জয়েৎ। কলিতে অশ্বমেধ যোগ্য নাই,
গোমের যজ্ঞ নাই, সন্ন্যাস নাই, অশ্বমেধ গোবালম্ব, সন্ন্যাস পল পৈতৃকং, পল মানে মাংস, পিতৃশ্রাদ্ধে মাংস দেওয়া কলিতে নাই। দেবরেণ সুতোৎপত্তি, দেবর দিয়ে সন্তান উৎপাদন করা, এটা কলিতে নাই। অশ্বমেধ গোবালম্ব সন্ন্যাস পলপৈতৃকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়েৎ। এই জন্য এখানে একটা প্রশ্ন থেকে যায়, তাহলে মহাপ্রভু শাস্ত্রের বিধান অমান্য করে তিনি কেন সন্ন্যাসীর বেশ ধরে? নিতাই চাঁদ থাকলো সংসারে, তাহলে মহাপ্রভু তো শাস্ত্র অবমাননা করে, ইহাই তো প্রমাণ হয়ে যায়। এইবার একটা কথা আছে, বিশেষ বিশেষ মানুষ যারা বিশেষ কারণে বিশেষ কর্ম করে থাকেন, তারা বিশেষ মানুষ বিশেষ কারণে বিশেষ সময় বিশেষ কর্ম করে, ওটা সবার জন্য নয়। যদি বলেন গৌরাঙ্গ মহাপ্রভু এমন কি বিশেষ কর্ম করেছিলেন, এইবার শুনে নেন। যে সময় গৌরাঙ্গ সন্ন্যাসে গেল, সেই সময় বাংলার অবস্থাটা কি ছিল? কথা বলিস না বাবা, বাবা কথা বলো না, বসে শোনেনি জ্ঞানী না। 700 বছর আগে বলি সবার পুরো ভাগে এই বাংলায় কিন্তু একটাও মুসলমান ছিল না, একজনও ছিল না। তাহলে মুসলমান হলো তারা, এই যে আক্কাসউদ্দিন মন্ডল, হায়দার বিশ্বাস, হান্নান আলী শিকদার, আমাদের সমাজের মানুষ যারা, এই হিন্দুরা ইসলাম ধর্ম করেছিল গ্রহণ। তার কারণ ছিল, কি কারণ ছিল? ব্রাহ্মণ্যবাদী, এইটা ছিল একটা বড় বেধি। আমাদের সমাজের যারা উচ্চবর্ণ বলে দাবি করে, তারা উচ্চবর্ণ নিম্নবর্ণ বলে কিছু হয় না। আমাদের বেদে কথা কয় না, বেদে বলছে যে জন্মে না জায়তে শূদ্র, জন্ম মাত্র সবাই শূদ্র। জন্মে না জায়তে শূদ্র, শূদ্র মানে কোনো জাত না, শূদ্র মানে অজ্ঞান। জন্মে কি মানুষের জ্ঞান হয় নাকি? হ্যাঁ, লেখাপড়া যদি কোনোদিন আমি না শিখি, তাই সামনের বছর যদি একটা বই পুস্তক দেখি, আমি তো ভাববো যে তেলা পোকা পায়ে কালি মাখাই হাইটে গেছে, আমার যদি অক্ষর জ্ঞান না হয়। তাহলে জন্মে না জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে, দ্বিজ মানে জন্মপ্রাপ্ত হওয়া। যখন একটা ছেলে পেলে লেখাপড়া শিখলো, তার আলাদা একটা জন্ম হলো। যে যতই উন্নত হলো, ততই দেখবেন তার জ্ঞানের পরিধি বেড়ে যায়, ঠিক কিনা? তাহলে জন্মে না যাইতে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠেত ভবেদ বিপ্র। বেদ পাঠ করার অধিকার যখনই জন্মায়, তখন তার বিপ্র বলে হয় পরিচয়। কি সুন্দর আমাদের বেদের কথা! কেন এটা জানা দরকার। কথা বলবেন না আপনারা সবার ভিতর, আমার দিকে তাকান, শুনলে পরে কবি গান বাড়ে কিন্তু অনেক জ্ঞান। আজকাল তো আমরা ভাবি যে পৈতা নিলেই সে ব্রাহ্মণ, এটা কোনোদিন সনাতন ধর্মে লেখা নাই, কোনো জায়গায় কেউ দেখাতে পারবেন না। পৈতাটার নাম হচ্ছে যজ্ঞসূত্র, যোগ্যতা অর্জন করে তারপরে ওটা পড়তে হয়। আমি যদি যোগ্যতা অর্জন না করি, আমি একটা পৈতা পড়ি, হবে? তাহলে ব্যাপারটা কি হবে? এই যে ব্যাপারটা, তাহলে জন্মেন যাইতে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠের ভবেদ বিপ্র। সর বেদাঙ্গ না জানিলে, বেদ মন্ত্র উচ্চারণ করতে গেলে দেশের অকল্যাণ হয়। কারণ বেদের সব কয়টা মন্ত্র, একটাও শ্লোক নয়। মন্ত্র যদি ভুল উচ্চারিত হয় সংস্কৃত, তাহলে দেশের অকল্যাণ হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখবেন ঢাকাইলা মানুষ যারা, উপারে ঢাকা বাড়ি ছিল কিংবা বরিশাল, স উচ্চারণ করতে পারে না তারা। স হুই না যা বেটা, কোন হানে যাস? ঠিক কইছি না? ঠিক কইছি কথা কোন নাকি? ঠিক তো নাকি? তো বাড়ি কোন হানে কয় না? এক পণ্ডিত, ঢাকাইয়া পণ্ডিত, ওনার মেয়ে বিয়ে দিয়েছে, এখন জামাই ওনারে গিয়ে প্রণাম দিচ্ছে। স্ত্রীকে নিয়ে বাড়ি যাবে, মনে মনে ভাবে শ্বশুর মশাইকে একটা প্রণাম দেই। তাই শ্বশুর মশাই উনি তো সংস্কৃতে পণ্ডিত বটে, ওনার মনের মধ্যে একটা ভাবনা ওঠে, তাহলে আমি বাংলায় মোটে আশীর্বাদ করবো না, আমি আশীর্বাদটা সংস্কৃতে করি। তাহলে বুঝবে আমার পাণ্ডিত্য আমার জামাইও ঠিক পাবে।
তাহলে জামাই যখন আশীর্বাদ প্রণাম করেছে, এবার শ্বশুর আশীর্বাদ দিচ্ছে। আশীর্বাদ কি? 100 বৎসর আয়ু হোক। এর সংস্কৃত কি? শতায়ু ভব। শতায়ু ভব। ওনার তো স উচ্চারণ হয় না, উনি কয় হতায়ু ভব। হতায়ু মানে আয়ু হত হয়ে যাক, মেয়েটা তাড়াতাড়ি বিধবা হয়ে যাক। কি যন্ত্রণা, জামাই মরে যাক। হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে, অত সোজা না। তুমি শতায়ুর জায়গায় যখন হতায়ু বলিবে, আয়ু কিন্তু তোমার হত হয়ে যাবে। এই জন্য সর্ববেদাঙ্গ না জানিলে বেদ পাঠ করা তার কি চলে? তখন তারে বিপ্র বলে। আর ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ, যিনি সাধনার দ্বারায় ব্রহ্মকে জানতে পেরেছেন বসুধায়, সে যদি মেথরের সন্তান হয় তথাপিও ব্রাহ্মণ বলে প্রণাম করি তার পায়। জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই জলে জীবের আভ্যন্তরীণ আলো। এই জিনিসটা যেদিন থেকে ম্লান হয়েছিল তখন থেকে এই সনাতন হিন্দু ধর্মের অধঃপতন এলো। এই জন্য দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষ যারা এই ব্রাহ্মণ্যবাদীদের কাছে প্রচন্ড ভাবে অত্যাচারিত হয়েছে, তাই মুসলিম ধর্ম গ্রহণ করেছিল তারা। এই সময় সচির তনয় আমার গৌর সুন্দর মনে মনে ভাবলেন, তাই সমাজে দুটো জিনিস আমি দেখতে পাই। একটা হচ্ছে কি, প্রচুর দলিত সম্প্রদায়ের মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, আর একটা প্রচুর যুবকদের মায়াবাদী সন্ন্যাসীরা ঘর সংসার ছাড়াই নিয়ে তাদের সন্ন্যাস ধর্ম দিয়ে সনাতন হিন্দু ধর্মের সর্বনাশ করে দিচ্ছে। তাদের প্রেম ভক্তি নাই, তারা বলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তারা কৃষ্ণ মানে না, রামচন্দ্র মানে না, ভক্তির সাধনা জানে না। নিরাকারবাদী মায়াবাদী সন্ন্যাসী যারা, এই জন্য চিন্তা করলেন সচির চারা, আমি যদি ঘরে বসে এখন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে থাকি রঙ্গরসে, তাহলে তো এদের উদ্ধার করা হবে না। এই জন্য মহাপ্রভু কি করিলেন? তিনি কিন্তু প্রেম এবং নাম প্রচারের জন্য সন্ন্যাস নিয়ে বাইরে বের হলেন। বুঝতে পারছেন কি বলছি? এবং বিষ্ণুপ্রিয়ার মতো গৃহিণী ছিল বলে অত সহজে যেতে পেরেছিলেন জগন্নাথ মিশ্রের ছেলে। ওই রকম সহধর্মিনী না হলে যাওয়া কিন্তু অত সহজ ছিল না। একে বলে সহধর্মিনী। এই জন্যে সচির নিমাই যিনি সন্ন্যাস গ্রহণ করলেন, তিনি প্রথমে হুঙ্কার ছাড়লেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই বৈষ্ণব হয়। শূদ্র বৈষ্ণব হবে। তিনি কি বললেন ডেকে, শোনো তোমরা সর্বলোকে, হাড়ি মুচি ডোম চণ্ডালে মিলাইয়া এক দলে প্রেমানন্দে বাহু তুলে মুচি হইয়াও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়াও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে স্বয়ং মহাপ্রভু যিনি জীব উদ্ধারিতে সন্ন্যাসের বেশ নিয়ে সাথে ঘর থেকে বের হয়ে গেলেন তিনি। আর দাদা নিত্যানন্দকে ডেকে কয়, শোনো দাদা, তুমি সংসার শিক্ষায় তুমি থাকো ঘরে। এই জন্যে নিত্যানন্দ দুটো বিবাহ করে, 8টা সন্তান হয়েছিল তার সংসারে। যদিও 7টা ছেলে গিয়েছিল মরে, একমাত্র বীরভদ্র বেঁচে ছিল এই বসুধায়। নিত্যানন্দ মহাপ্রভু যিনি সংসার শিক্ষা দিতে থেকে গেলেন, তিনি সংসার ধর্মের উপরে আর কলিতে ধর্ম নাই বলে জানি। সংসারই শ্রেষ্ঠ ধর্ম, এটাই হচ্ছে কলির মর্ম। সংসারে বসিয়ে যদি কারো হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। এই জন্যে বাবা আমার কথা রাখো, তোমরা সংসারে থাকো, সংসারে বসে এই স্বামী স্ত্রী সন্তান আদি নিয়ে কৃষ্ণ বলে ডাকো। তবে সবাই তো আর সংসার করতে আসে না, অনেকে তো সন্ন্যাস নিয়ে যায়। এর একটা কারণ আছে, জগতের এক নাম দুনিয়া রেখেছেন পরম দয়াময়। দুনিয়া এক নিয়ে না,
হাসি কান্না আধার আলো মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ার বাটা শক্ত নরম ঠান্ডা গরম গৃহবাসী সন্ন্যাসী, এটা অনন্তকাল থাকবে। কিন্তু যুগ ধর্ম যদি বলতে হয় তাহলে কলিতে যুগ ধর্ম সংসার ধর্ম দিলাম পরিচয়। চুপ করে থাকেন সবে, আর একখানা গান হবে, তারপরে দেখি ও এসে আবার কি কয়। হ্যাঁ জয় রাধে। শুধু ধনে থাকিলে শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে শুধু ধনে থাকিলে সে হয় না ধনী। কৃষ্ণ ধন যার নাই কে বা ধনী আর কে বা গরিব বোঝা বড় না। হরি হরি বলো, হরি হরি বলো। শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধন যার নাই পার্থিব ধন টাকা করি ভাইরে ওই অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে একদিন সকল ছাড়ি লইয়া বিদায়। সেদিন সাথের সাথী কেমন এই হরি সাথের সাথী যেদিন আমাদের শ্মশানে নিয়ে যাবে, আমরা এখন তাকে দেখলেই বুঝতে পারি আর কেউ সাথের সাথী হয় না, একমাত্র হরিনাম। নাম ছাড়া কিন্তু গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নস্তে বনস্তে বনস্তে গতিরণ্য। দেখো, তুমি সংসারে থেকেও সন্ন্যাসী হতে পারো, মনটাকে সন্ন্যাসের ঘরে রাখতে হবে। যদি সবসময় ভাবো হে প্রভু সংসার তোমার, আমি তোমার দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা অতএব মায়া পিশাচি গলেতে বান্ধিলা। কৃষ্ণ সূর্য সম মায়ার অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। শুধু মনের গতিটা, ভগবান কিন্তু বেশভূষা দেখে না,
মালা দেখে না, পোশাক দেখে না। এই পোশাক মালা এগুলো আমরা পরি কেন? মনটাকে তৈরি করবার জন্য। একটা তুলসীর মালা পরেছি, আমি একটা গেরুয়া পরেছি, আমার দ্বারা যেন কুকর্ম না হয়, তাহলে সমস্ত গেরুয়াধারীদের অপমান করা হবে, ঠিক কিনা? আপনি সুটকোট পরেও সাধু হতে পারেন। সাধু কোনো পোশাকে হয় না, সাধু হয় মনে। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা তার গানে লিখে গেছে, যদি মনকে সাধু করতে পারো ধরো সাধুর বেশ, নইলে দেখার মতো দেখছেন তিনি ধরবে মাথার কেশ। কাজী নজরুল ইসলাম বলেছেন, মন না রাঙাইয়ে বসন রাঙালে কি ভুল করিলে যদি। মনে যদি তোমার সেই ত্যাগ না আসে, ত্যাগের রঙে তুমি যদি মনকে রাঙাতে না পারো, মনের মধ্যে যদি ভোগ লালসা বাসা বেঁধে থাকে, কোনো মালা কোনো পোশাকে কাজ হবে না। একদম পারফেক্ট কথা যেটা সেটা বলছি। পোশাক পরিচ্ছদ কেন করে? দেখবেন এক একটা সম্প্রদায়ের এক এক রকম মালা গুরুদেব দেয় তার। বৈষ্ণব সম্প্রদায়ের তুলসী মালা, শাক্ত শৈব সম্প্রদায়ের রুদ্রাক্ষের মালা, মতুয়ার সম্প্রদায়ের কিসের মালা বলো, জোরে বলো, কি কেউ জানো না? কি আশার মালা, বলবো না? এটা হচ্ছে যে যে স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুলের ইউনিফর্ম। আশেপাশে অনেক স্কুল আছে না আপনাদের? প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা পোশাক আছে কিনা আপনারা বলেন? কিন্তু যেদিন বোর্ডের পরীক্ষা হয় সেদিনকে পোশাকে কাজ হবে। সঠিক মতো প্রশ্নের উত্তর লিখতে হয়। এখন যদি কেউ উত্তর না লিখে ঘুষ দিয়ে চাকরি পায়, সে জায়গা আমার কোনো কথা নাই, ওটা আলাদা ব্যাপার। সাদা খাতা দিয়ে টাকা দিয়ে দিল, সে জায়গা আমি কিন্তু বলছি না। এরকম অসৎ বৃত্তি যদি হয় সেগুলোর আলোচনার বিষয় না, তাই না? অনেকে ভাবতে পারে তাহলে আপনি যে বলছেন সাদা খাতা জমা দিয়েও তো পাই, আপনি জানেন, আমি সেটা সাইডে দিলাম। মূলত পোশাক এবং মালায় কাজ হবে না যেদিন বোর্ডের পরীক্ষা। বোর্ডের পরীক্ষা মানে ঈশ্বরের দরবারে গিয়ে তোমার দাঁড়াতে হবে। সেদিন একমাত্র তোমার মনটা বিশুদ্ধ ছিল কিনা, তুমি মন দিয়ে কি করেছ। মন করতি পাপানি মন লিপ্পন্তি পাতকা মনমনা ভক্ত নচপূর্ণ নপাত। আমাদের গ্রিক দার্শনিক গেটে সাহেব বলেছেন, হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার, তিনি সবচাইতে বড় যোদ্ধা। হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড, যে তার নিজের মনকে বশীভূত করতে পারে। আমি যদি জিজ্ঞেস করি এখানে কজন বলতে পারবে আমি জানি না, এখানে কেন? খালি আমি বলবো সাধনা কাহাকে বলে, ডেফিনেশনটা আমাকে বলুন। কয়জন বলতে পারবেন? বলতে পারবেন সাধনা কাহাকে বলে? আমি ডেফিনেশনটা চাইছি। যেমন ভাষা কাহাকে বলে? যাহার দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করিয়া থাকি তাহাকে কি বলে? ভাষা বলে। বাংলা ব্যাকরণ কাহাকে বলে? যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। ঠিক এইরকম ভাবে আমাকে সংজ্ঞা দিয়ে বলুন সাধনা কাহাকে বলে। কতজন নেটাই নেবেন? এ তো কোনোদিন শুনি নাই। সাধনা কাহাকে বলে? যে যে পদ্ধতির দ্বারাই, ভালো করে শুনে যান, যে যে পদ্ধতির দ্বারাই বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা হয় তাহার নাম
সাধনা পদ্ধতি বিভিন্ন রকম থাকতে পারে। কেউ নাম জপছে, কেউ রেচক পুরক কুম্ভক করছে, কেউ মাথা দিয়ে হরিবল 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 করছে। বুঝতে পারছেন কি বলছি? যে যে পদ্ধতির দ্বারা বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা হয় তার নাম সাধনা। তাই তোমার মনটাকে তৈরি করতে হবে। এত সোজা না। যদি সংসারে থাকিয়া কারো মনে হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। কিন্তু ত্যাগের পোশাকে পরেও যদি মন ভোগের ঘরে রয়, জানিও তার নরকে বাস হবে সুনিশ্চয়। কেউ দেখাতে পারবে। এই জন্য আমি যে কি সবার চাইতে তো আমি ভালো জানি। আপনি যে কেমন সে তো আপনি ভালো জানেন। আমি উপর দিয়ে সাজগোজ করি, এদিকে মনে মনে কি চিন্তা করি, গোপনে কি কর্ম করি, সে তো আপনারা কেউ জানেন না। কিন্তু জানে একজন, জয় রাধে, তাকে ফাঁকি দেওয়া যায় না। শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধন যার নাই কৃষ্ণ ধনে যান ভরা হৃদয়ে ভাই রে। আরে ভক্তি সে যে বড় ধনীর কামায়, তার সঙ্গে কার তুলনা হয় সারা বিশ্বময়। কৃষ্ণ ধনে যাবে ভরা হৃদয়ে, কৃষ্ণ ধনে ভরা হৃদয়ে, সে যে বড় ধনীর কামায়, তার সঙ্গে তার তুলনা হয় সারা বিশ্বময়। সে যে প্রেম সাগরে ভেসে ভেসে, প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা। হও না তুমি উজির রাজা ভাই রে, ওই শ্মশান ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়। সবচাইতে আশ্চর্য হচ্ছে প্রত্যেকটা মানুষ মারা যাবেই এইটা তার মনে থাকে না এবং এর গুরুত্বই দেয় না। এর চাইতে আশ্চর্য পৃথিবীতে আর কিচ্ছু নেই। মনে করেন আমরা চার ভাই, বাবা মারা গেলেন, চার ভাই মিলে আগুনে দাহ করলাম, দেখলাম চোখের সামনে বাবার দেহটা পুড়ে ছাই হয়ে গেল,
আর বাবা কথা বলল না। খুব বেশি দিন না, হয়তো 13 দিন পর্যন্ত ক্রিয়াকর্ম করা পর্যন্ত। তারপরে ধীরে 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 বাবা সম্পত্তি কারে কতটুক দিয়ে গেছে। যদি কোনো ভাইরে 2 কাঠা বেশি দিয়ে যায়, এইটাই তো বাবা অন্যায় করেছে। এই সম্পত্তির ভাগাভাগি নিয়ে গন্ডগোল আরম্ভ। আরে ওই সম্পত্তিতে তুমি কয়দিন থাকবা তুমি জানো? যদি ওইটা দেখে মানুষের মনে থাকতো মানুষ চিরস্থায়ী না, তাহলে আমরা যে কদিন থাকবো সবাই মিলেমিশে থাকবো। আমি একা কোনো কিছু খাবো না। একটা মানুষের বেঁচে থাকতে খুব বেশি বিরাট কিছু লাগে না। আমি তো বলি আমি অসীম সরকার, আমাকে ঈশ্বর এতটা দেবেন আমি কোনোদিন আশা করি, অনেক বেশি পেয়ে গেছি। এত পাওয়ার উপযুক্ত আমি না। কিন্তু যদি আরো আশা থাকে, আরো চাই, আরো চাই, আরো চাই, তাহলে চাই মাছ ধরা চাই, ওর মধ্যে ঢোকার কায়দা আছে, বেরোবার কায়দা নাই। হ্যাঁ, তারপরে মিশনে লাগবে সিবিআই। কথা বোঝা গেল কি? খুব বেশি লাগে না। আপনারা অবাক হয়ে যাবেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু সম্প্রদায় যারা, যেদিন আমি সংবিধানে লেখা দেখেছিলাম যে 1948 সালের 19শে জুলাইয়ের পরে আসতে সংবিধান সবার কাছে আসে, গুগলে সার্চ করেন, এক্ষুনি দেখেন, গুগলে সার্চ করে বের করেন, যার ইন্টারনেট আছে, আমি যা বলি সেই কথাটা বলেন, বেরিয়ে আসবে এক্ষুনি। শুধু লিখবেন প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 টু ক্লোজ অন ক্লোজ বি ফরেনার অ্যাক্ট। মোবাইলে রেকর্ডিং করেন, আমি বলে দিচ্ছি, দেখেন ওতে পরিষ্কার লেখা আছে 1948 সালের 19শে জুলাইয়ের পরে যেসব বিদেশিরা ভারতে প্রবেশ করেছে ভারতের অনুমতি না নিয়ে, অর্থাৎ পালিয়ে অথবা পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে যাওয়ার পরে স্বদেশে ফিরে যায়নি, এরা সবাই ইললিগ্যাল মাইগ্রেন্ট, অবৈধ অনুপ্রবেশকারী। এরা কোনোদিন ভারতের নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে না, পাওয়া তো দূরের কথা। সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম যদি কোনোদিন এই মানুষগুলোর নাগরিকত্ব সুরক্ষার সঠিক ব্যবস্থা করতে পারি, সেদিন বাড়িতে এসি লাগাবো, তাই না হলে আমি এসি ঘরে থাকবো না। বাড়িতে এসি এখনো লাগাইনি। আমার বনগা একটা 3তলা বাড়ি, পালপাড়া একটা 3তলা বাড়ি, গিয়ে দেখবেন কোনো ঘরে এসি আছে নাকি? এই বাবুর বাড়ি এসে একটু এসি দিয়েছে আমাদের, তাও আমি বন্ধ করেছি। আমি বললাম লাগবে না আমার, তারপরে 27-এ চালাই দিয়েছি। কি বাবু, আমি মানা করেছিলাম না? আপনারে কইছি, আমি কই নাই আমার এসি লাগবে না, লাগবে না বলছি তো, আমার এসি লাগবে না। মুখ দিয়ে বললে হবে না কথা, আচরণে দেখাতে হবে। মানুষকে সত্যি সত্যি ভালো হতে হবে, এত সোজা না। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে, ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে সেই ধর্ম? তুমি পথ দিয়ে হেঁটে যাচ্ছ, কলা খেতে খেতে কলার চোখলাটা রাস্তার উপর ফেলে দিয়ে চলে গেলে, এটা অধর্ম। কারো পায়ের নিচে সে হয়তো এত চিন্তা নিয়ে হেঁটে যাচ্ছে, তার স্ত্রীর শরীর খারাপ, টাকা নেই, কোথায় পাবো? ওই কলার চোখলা সে দেখেনি, পায়ের নিচে কলার চোখলাটা পড়ে গেল, মালাই চাকিটা ভেঙে গেল। তুমি অধর্ম করেছিলে। ধর্ম অত সোজা না রে বাবা। কোন একটা মানুষের যদি তোমার দ্বারাই এতটুকু ক্ষতি হয়, তাহলে তুমি ধার্মিক না? এত সোজা। এই শিক্ষাই দেয় ধর্মে।
ধর্মে তো কোনো শিখায় না মানুষ খুন করা, ধর্মে কোনো শিখায় না ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া। এগুলো হচ্ছে সন্ত্রাসী উগ্রপন্থীদের কাজ। তাহলে তুমি সংসারে বসেও সাধু হতে পারো কি হলে? মনকে যদি তুমি সাধু করতে পারো, মনকে যদি তুমি অনাসক্ত রাখতে পারো, তোমার বাড়িতে বৈষ্ণব সেবা হবে, তোমার বাড়িতে হরিনাম কীর্তন হবে, এই গৃহই বৃন্দাবন হয়ে যাবে, আনন্দময় পরিবেশ হবে। হও না তুমি উজির রাজা ভাই রে, শ্মশান ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়। এসব দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে এত দেখে শুনে জ্ঞান হলো না, অধম অসীম রইল ঘোর মায়া। প্রশ্ন করেছিল আমার শিষ্য এসে, আমি তারে জবাব দিলাম দাঁড়াইয়ে রসাভাসী। যেমন প্রশ্ন তেমন জবাব আমি জবাবের অভাব রাখি নাই, দেখি শিষ্য কি বলে আবার বসে শুনবেন তাই। বলেছিল কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ, তার উপরে কেউ নাই। রাধাকে কেন বড় বলল ওই জয়দেবে গোসাই? তিনি গোবিন্দ লিখন করে রাধা কেন দিল শ্রেষ্ঠাসন? আমি তার ব্যাখ্যা করে ধরে ধরে করেছি বর্ণন। আরো যদি দরকার হয় আমি ছোট বলবো পরে পরে, এখনো ঢুকি নাই আমি সাধ্য সাধনের ভিতরে। সাধ্য সাধন তত্ত্ব লাগলে তাও আমি কব, সুখ শারীর দ্বন্দ্ব কথা বলিয়া বুঝাবো। দ্বিতীয় প্রশ্ন করেছিল আমার, আমি জানতে চাই দুই দিকেতে গিয়েছে দু ভাই গৌরার নিতাই। গৌরাঙ্গ গেলেন সংসারে ফেলে গো, আর নিতাই রইলেন ঘরে। কোনটা ধরে সাধনা করবে এই নারী নরে? কলিজীবে সংসারের উপরে অন্য ধর্ম নাই, গার্হস্থ ধর্ম পালন করো পবিত্র হয়ে সবাই। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সে। সাধনে জগতে যেতে গেলে আমার কথা লবে, আগে সত্য কথা মুখ দিয়ে তোমার উচ্চারণ করতে হবে। মিথ্যা কথা কহিলে হয় না তার সাধনার ভজন, সে সন্ন্যাসী হোক সংসারী হোক সন দিয়ে মন। সত্যনিষ্ঠ আগে হও, রক্ষা করো পিতৃধন, বেভিচারে বারে বারে যেন ঘটে না মরণ। সেই মরণ থেকে বাঁচতে হলে শ্রীগুরুর কাছে যাবে, বাঁচার সন্ধান তোমাকে ওই শ্রীগুরু ধন দেবে। এই সংসারে থাকিয়া সৃষ্টিকে রক্ষা করে যেজন পবিত্র ভাবে সংসার করতে পারে, সত্যনিষ্ঠ হয়ে করিলে পালন, আর যদি রক্ষা করে রাখে পিতৃধন, তার মধ্যে মহাভাবে হইবে উদয়। ঘরে
বসে কৃপা করবেন হরি দয়াময়। এটা হরিচাঁদ ঠাকুরও বলে গেছেন তাই, আমার নিতাই চাঁদ দেখাইয়েছে মিথ্যা বলি নাই। তাহলে প্রথমবারে আর তবে আমি বলবো না, এইবার আমি শুনে লব তাহার আলোচনা। দেখি এসে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাই নিয়ে নয়। যেভাবে প্রশ্ন আমায় করেছিল দান, ভাব পুজে সভা মাঝে দিলাম সমাধান। দত্তবাড়ি সুন্দর আজ হয়েছে এই সভা, সভাখানায় বসেছেন যত দেবী দেবা। মনোলভা সভাখানা করি দর্শন, বাড়ি নয় আজ হয়েছে ওই ভক্ত বৃন্দাবন। উলুধ্বনি হরিধ্বনি আনন্দ বন্ধা, প্রতি বৎসর যেন এই বৃন্দাবন হয়। নিবেদন করে গেলাম গোবিন্দেরই পায়, প্রতি বছর হয় যেন এখানে মধুর বৃন্দাবন। আমাকে ডাকলে এসে দল নিয়ে দেব দর্শন। আর কয়দিন বেঁচে থাকবো আমার জানা নাই, যেন শেষ দিনগুলো সাধু সঙ্গ করে যায়। যেভাবে রাখো হরি মনে আসে ভাবো, শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত হরি কব। তোমার এইটুকু আশিস আমি বটে যাই, আর তারে বেশি বলে প্রয়োজন নাই। যার চলে বেশি বলে কিবা প্রয়োজন। প্রথমবারের ভাব আমি করি সমাপন, এরপর শিষ্য সভাতে আসবে, তার ভাবের কথাগুলো বুঝাই বলিবে। তবে বাবা তোমারে আমি একটু করে দিলাম মানা, অত জোরে দাবলি আমারে দিয়ে না। আমি তো বুড়ো মানুষ, তুমি যুবক ছেলে, ঠিক থাকতে পারি নাকি অত বড় দাবলি দিলে? এসব কি এরকম বলো না, দয় ধর্মের ওইভাবে বললে পরে বুক ধরফর করে। আমি বুঝি না কেমন শিষ্য আমারে আজ ধরে, দাবড়ি দিয়ে দিয়ে কথা শেখায়। বোঝেন না বুড়ো মানুষ করে কত ভয়, এই জন্য তারে আমি করে দিলাম মানা, যেন এলোমেলো কথা সে বলে না। বাবা আমি যেভাবে তোমাকে বলে গেলাম মেনে নিও বাবা।